দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকবে এবং লিমিট থাকবে π/0 থেকে। এইগুলা করার খুবই শর্টকাট একটা টেকনিক আছে, মাত্র 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমরা করে ফেলতে পারি। কিন্তু এটা যদি তুমি এমনি করতে যাও অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে। তো এইটার ক্ষেত্রে কি করব, এই যে দুইটা থাকবে যে এক্স এর সহগ, এই দুইটা আমরা এট ফার্স্ট কি করব, বিয়োগ করব। বিয়োগ করে যদি জোড় আসে, বিয়োগ করে জোড় আসলে আনসার হবে আমাদের 0 0। তো দেখো এখানে 4 এর সাথে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে কত আসে আমাদের -4। তো এই যে মাইনাসটা তুমি মানে অ্যাভয়েড করো, করলে 4 আসে না। এই 4 কি জোড় না, 4 কি জোড় না, 4 যদি জোড় হয় তাহলে এইটার ভ্যালু হবে আমাদের 0। এটার ভ্যালু কত হবে আমাদের 0 হবে। আর যদি বিজোড় হয়, আর যদি বিজোড় হয়, যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এইটার ক্ষেত্রে আমরা মনে করলাম এই যে ডাব্লিউ এবং এম বিয়োগ করে আমরা বিজোড় কোনো মান পেয়েছি, বিজোড় কোনো মান পেয়েছি। জোড় মান পাইলে তো 0, বিজোড় কোনো মান পাইলে আনসার হবে 2 ইন্টু এই যে সাইনের সাথে এক্স এর যে সহগটা থাকবে ডাব্লিউ ডিভাইডেড বাই এই যে ডাব্লিউ স্কোয়ার মাইনাস এখানে যে এক্স এর সহগ থাকবে সেইটার বিয়োগ হোল স্কোয়ার করে। এইটাই হবে আমাদের আনসার। তাহলে চলো এই টাইপের কিছু ম্যাথ দেখি। যেমন এই যে 3 2 যদি বিয়োগ দাও বিজোড় আসবে না, 3 - 2 1 যা কি বিজোড় না, আমাদের বিজোড় না। তাহলে আমরা কি করব, 2 ওমেগা, ওমেগা না সরি ডাব্লিউ বা ওমেগা তুমি যেটাই বলো না কেন, তাহলে এই নিয়মে যদি আমরা করি, এই যে ওমেগাটা বা ডাব্লিউটা কি ছিল, সাইনের এক্স এর সহগ ছিল। তাইলে 2 ইন্টু এই যে সাইনের এক্স এর সহগ কি 3 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস এই যে 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাইলে এখানে কত হবে 6 ডিভাইডেড বাই এখানে 9 মাইনাস কত এখানে, এখানে 4। তাইলে এই যে 6/5, 6/5 হবে আমাদের আনসার। এবং খেয়াল রাখতে হবে আমাদের লিমিটটা পাই এবং 0 থাকবে। দেখো পাই এবং 0 এরকম ভাবে সবগুলাই কিন্তু আমাদের পাই এবং 0 থাকা লাগবে। 3 এবং 4x বিয়োগ করলে কি বিজোড় পাবা। তাইলে 2 ইন্টু সাইনেরটা, কিন্তু সাইনের এখানে কত আছে 3 আছে এক্স এর সহগ, ডিভাইডেড বাই সাইনের যে এক্স এর সহগ মাইনাস এই যে তোমার পরে যেটা থাকবে সেটার এক্স এর সহগ স্কয়ার। তাহলে এখানে 6 ডিভাইডেড বাই 9 মাইনাস কত 16। তাহলে এখানে কত আসছে -6/7 আসতেছে, -6/7 আসতেছে।